এই মরুভূমিতে একসময় সাঁতার কাটতো জলহস্তী, আর যেখানে একটা পিঁপড়াও বাসে না। মাঝখানে কি ঘটেছিল যে একটা প্রাণবন্ত ভূমি রাতারাতি মৃত্যুপরী হয়ে গেল। নাম তার রুবাল খালি, পৃথিবীর সবচেয়ে বড় বালির মরুভূমি। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড একসাথে গেলেও এর ভেতরে হারিয়ে যাবে। বালির ডিবি উড়ে 250 মিটার পর্যন্ত, 80 তলা ভবনের সমান। কিন্তু আঁকা নিয়ে কথা এখন না। আসল প্রশ্ন হলো জলহস্তী এলো কোত্থেকে। 2011 সালের বিজ্ঞানীরা মরুভূমি নিজে খুঁজে পান শুকিয়ে যাওয়া হ্রদের চিহ্ন, সাথে পাথরে খোদাই করা মহেশ জলহস্তীর ছবি। এই প্রাণী আজ শুধু আফ্রিকার নদীতে বাসে, মানে 1000 বছর আগে এখানে ছিল সবুজ পানিতে ভরা ভূমি। কিন্তু এই সবুজ ভূমিতে ছিল আরেকটা জিনিস, যেটা আজও ইতিহাসবিদদের মাথা ঘুরিয়ে দেয়। আর সেটাই এই মরুভূমির সবচেয়ে বড় রহস্য। একটা পুরো শহর হারিয়ে গিয়েছিল এখানে, যা নিয়ে আজও বিতর্ক চলছে। তার আগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখুন, কারণ এরপরে প্রতিটা তত্ত্ব আগেরটা চেয়ে বড়। শত শত বছর ধরে আরব উপদ্বীপ জুড়ে একটা কিংবদন্তি ছড়িয়েছিল। বালির নিচে চাপা পড়ে আছে এক শহর, নাম উবার, যাকে ডাকা হতো মরুভূমির আটলান্টিস। পুরাণেও এই শহরে উল্লেখ আছে ইরাম নামে। বলা হয় এর অধিবাসীরা এত ধনী আর অহংকারী হয়ে উঠেছিল যে ঐশ্বরিক শাস্তি হিসেবে পুরো শহরটাই মাটির নিচে তলিয়ে যায়। 1930 সালে ব্রিটিশ অভিযাত্রী বার্ট্রাম টমাস যখন প্রথমবার রুবাল খালি পার হচ্ছিলেন, তার বেদুইন গাইডরা তাকে এই হারানো শহরের গল্প শোনায়। তিনি মানচিত্রে একটা পথ চিহ্নিত করেছিলেন, কিন্তু নিজে কখনো শহরটা খুঁজে পাননি। এরপর প্রায় 60 বছর কেটে যায়। 1992 সালে চলচ্চিত্র নির্মাতা নিকোলাস ক্লাব, বিখ্যাত অভিযাত্রী স্যার রেনাল্ড ফিয়েন্স আর প্রত্যন্তবিদ জুলিয়াস জারেন্সের একটা দল নাসার স্যাটেলাইট রাডার প্রযুক্তি ব্যবহার করে মরুভূমির নিচে পুরানো কাফেলা পথের জাল খুঁজে বের করেন। এই সব পথ একটা জায়গায় গিয়ে মিলিত হয় ওমানের দোপার প্রদেশের শিশর নামের একটা ছোট গ্রাম, সালালাহ শহর থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে, রুবাল খালির একদম কিনারায়। খনন শুরু হতেই দলটা অবাক হয়ে যায়। সেখানে পাওয়া যায় 8 দেয়াল বিশিষ্ট একটি দুর্গ, একটি বিশাল কূপ, প্রাচীন মৃৎপাত্র, রোমান কাছের জিনিস, এমনকি ভারত মহাসাগরের মুক্তা পর্যন্ত। প্রমাণ মেলে এই জায়গাটা ছিল লেবান বা ফ্র্যাঙ্কিনসেন্স ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমন একটা সুগন্ধি রজন যা তখনকার দিনে সোনার সমান মূল্যবান ছিল। 1992 সালে নিউ ইয়র্ক টাইমস এই আবিষ্কার হেডলাইন করে ঘোষণা দেয়। বলা হয় এটাই সেই কিংবদন্তির উবার। কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল বিতর্ক। দুর্গের একটা বড় অংশ ধসে পড়েছিল একটি বিশাল প্রাকৃতিক গর্তে, চুনা পাথরের মাটির নিচে গুহাদশে তৈরি হওয়ার সিংকহল। এটাই কিংবদন্তির সাথে মিলে যায় মাটির নিচে তলিয়ে যাওয়া শহর। কিন্তু বেশিরভাগ প্রত্যন্তবিদ বলেন এই আবিষ্কৃত জায়গাটা আসলে কোনো বিশাল শহর ছিল না, বরং একটা ছোট দুর্গ বা কাফেলা বিশ্রামস্থল ছিল, যেখানে হয়তো কয়েকটা পরিবার বাস করত। সৌদি আরবের প্রত্যন্তবিদ কর্তৃপক্ষ থেকে শুরু করে একাধিক গবেষকই এই আবিষ্কার সরাসরি চ্যালেঞ্জ করেন। কেউ কেউ বলেন এটা নিছক ইচ্ছাপূরণ ছাড়া কিছুই নয়। তাহলে আসল উবার কোথায়? আজ এর কোনো নিশ্চিত উত্তর নেই। কেউ বলেন এটা একটা নির্দিষ্ট শহর নয়, বরং একটা পুরো অঞ্চলের নাম ছিল, যেখানে অনেকগুলো কাফেলা স্টেশন ছিল। কেউ বলেন আসল উবার হয়তো ইয়েমেনে। কেউ বলেন জর্ডানের ওয়াদি রাম উপত্যকায়। আজ শিশরের সেই ধ্বংসাবশেষকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ফ্র্যাঙ্কিনসেন্সের দেশ নামে। কিন্তু এত বছর পরও এই বালির নিচে সত্যি কোনো হারানো মহানগরীর চাপা পড়ে আছে কিনা, নাকি পুরোটাই একটা কিংবদন্তি যেটা মানুষের বিশ্বাস করতে চেয়েছিল? সেই প্রশ্নের উত্তর মরুভূমি নিজেই এখনো লুকিয়ে রেখেছে। এই মরুভূমি ওয়াবার নামের একটা জায়গায় পাওয়া যায় কালো কাঁচের মতো পাথর। বেদুইনরা বহুদিন বিশ্বাস করত এখানে অভিশপ্ত শহর ধ্বংস হয়েছিল। বিজ্ঞান বলে ভিন্ন কথা। এটা আসলে একটা উল্কাপিণ্ডের আঘাত। এত প্রচণ্ড তাপে বালি সরাসরি গলে গিয়ে কাছে পরিণত হয়েছিল। মানুষের কল্পনা যেটাকে অভিশাপ ভেবেছিল, বাস্তবে সেটা ছিল মহাকাশের এক দুর্ঘটনা। দিনে তাপমাত্রা 50 ছড়ায়, রাতে হিমাঙ্কের কাছে নামে, পানির স্থায়ী উৎসও নেই। তবু আলমুরারাহ বেদুইন উপজাতি শত শত বছর ধরে এখানে টিকে আছে। তারা জানে বালির নিচে কোথাও পানির স্তর লুকিয়ে আছে, কোন পথে উট চালালে বাসা যায়। এমন জ্ঞান যা কোনো বইয়ে লেখা নেই। 2013 সালে একজন ব্রিটিশ অভিযাত্রী আধুনিক প্রযুক্তি, জিপিএস আর স্যাটেলাইট ফোন নিয়ে একা এই মরুভূমি পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু কয়েকদিনের মধ্যে বুঝে যান যন্ত্র পথ দেখাতে পারলেও বালির ঝড়, তাপ আর দিক হারিয়ে ফেলার আতঙ্ক থেকে বাঁচাতে পারে না। শেষমেশ স্থানীয় বেদুইন গাইডের সাহায্য ছাড়া তিনি টিকে থাকতে পারেননি। 1938 সালের দাম্মামে যখন খনন চলছিল, বহুদিন ধরে কিছুই মিলছিল না। বিনিয়োগকারীরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই মাটির গভীর থেকে বেরিয়ে আসে বিপুল অপরিশোধিত তেল। যে ভূমিকে মানুষ মৃত্যুর ভূমি বলত, সেটাই বদলে দেয় সৌদি আরবের ভবিষ্যৎ চিরদিনের জন্য।
আর সেই একই মরুভূমি ঘিরে সৌদি সরকার নিয়েছে বিশাল পরিকল্পনা, পর্যটন, বিলাসবহুল রিসোর্ট, এমনকি ভবিষ্যতের শহর গড়ে তোলার প্রকল্প। যে জায়গার একসময় মানুষ পানির অভাবে মারা যেত, সেখানেই এখন গড়ে উঠেছে কাঁচ আর ইস্পাতের আধুনিক স্থাপনা। প্রাকৃতিক আর মানুষের এই লড়াই যেন কখনো শেষ হয় না। তাহলে প্রশ্ন থেকেই যায়, একটা সবুজ ভূমি যদি হাজার বছর ধরে মৃত্যুপুরী হতে পারে, আর সেই মৃত্যু পরে যদি আবার আধুনিক শহরে বদলে যেতে পারে, তাহলে আজকের কোন শহর একই পথে হাঁটছে? বিজ্ঞানীদের তালিকায় এমন একটা শহরের নাম আছে যেটা কয়েক দশকের বাড়ির নিচে হারিয়ে যেতে পারে।